আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ২.৫ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস 2.70 মাইনাস করলো আজকে। ৪১৫ কোটি টাকার লেনদেন আজকে। অ্যাডভান্স ১৩৬টা, ডিক্লাইন ১৮৪টা, আনচেঞ্জ ৭৫টা। 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট আজকে বাই ছিল। টপে আজকে হচ্ছে বিডিকম, এসালম, কোল্ড স্টোরেজ লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল। আর লুজারে হচ্ছে নিউ লাইন, কেপিপিএল, অ্যাপোলো ইস্পাত। ভ্যালুতে রুবি, ব্র্যাক ব্যাংক, জিপি, পিএসসি। বলিয়ামে আজকে আছে রুবি, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, নিউ লাইন, ন্যাশনাল ব্যাংক। ট্রেডে সোনালী পেপার, রবি, কেপিপিএল। আর ইন্ডেক্স মোবারে ব্র্যাক ব্যাংক 3.92, ইসলামী ব্যাংক 3.31, পাওয়ার গ্রিড 1.56। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড 0.93, মোবিল যমুনা 0.77, আইসিবি 0.55। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। এখন ইন্ডিভিজুয়ালি যদি আলাদাভাবে একটু বলতে চাই তাহলে 1 মিনিট চার্ট নিয়ে বলবো। 1 মিনিট চার্ট আছে কিন্তু বাই ছিল অনেক বেশি, যদিও ইন্ডেক্স নেগেটিভ দেখাচ্ছে 2.5 পয়েন্টের মতো। সর্বশেষ অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা ছিল 2:20 মিনিটে, ওটা সেল ছিল, যার কারণে ইন্ডেক্স 2.5 পয়েন্টের মতো মাইনাস। যদি অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা যদি পজিটিভ হতো তাহলে কিন্তু ইন্ডেক্স আজকে প্লাসই থাকতো। আর লেনদেন 415 কোটি, অন্যান্য দিনের মতো যেভাবে সেভাবেই, খুব বেশি বাড়েও নাই কমেও নাই, এরকমই আছে। এটা নিয়ে আসলে আলাদা করে বলার মতো তেমন কিছু নেই। তবে 1 মিনিট চার্টটা মোটামুটি আজকে ভালো ছিল আমি বলবো। যদিও ডিক্লাইনে 184টা শেয়ার ছিল। আর টপের বিষয় আজকে যে শেয়ারগুলো ছিল দাম বাড়ছে। এতে আসলে একটা নির্দিষ্ট সেক্টরের দাম আজকে বাড়ে নাই, বিভিন্ন সাইট থেকে, যেমন আইটি, তারপরে যে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, বিভিন্ন খাত থেকেই আজকে শেয়ারের দাম বাড়ছে। আর ইদানিং একটা জিনিস ঘটতেছে মার্কেটে, সেটা হচ্ছে সকালবেলা যে শেয়ারগুলো 3-4% করে বাড়ে, বিকাল দিকে কিন্তু ওগুলো মার্কেট থেকে আউট হয়ে যায়। আউট হয়ে নতুন শেয়ারগুলো ইন করে সেগুলা টপে নিয়ে আসা হয়। এটা কিন্তু মার্কেটে খুব ভালোভাবে চলতেছে গত কয়েকদিন থেকে। মানে আপনি সকাল 10টা, 10:30 বা 11টার মধ্যে যে স্টকগুলোকে দেখতেছেন টপে আছে, কিন্তু দুপুরের পরে আর ওদেরকে দেখবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে না, ওরা আউট হয়ে যায় মার্কেট থেকে, হয় দাম কমে যায়, অন্য স্টকগুলো আবার টপে চলে আসে। যাই হোক, আর লুজারে নিউ লাইন, কেপিপিএল, অ্যাপোলো ইস্পাত, এদের বিষয়ে বলবো যে এরা দাম বাড়ছে অনেক। বিশেষ করে কেপিপিএল তো অনেক দাম বাড়ছে, নিউ লাইনেরও দাম বাড়ছে। জেড ক্যাটাগরির স্টক, অনেকগুলো স্টক কিন্তু আজকে কিন্তু বামে হল্টেড, মানে ছিল না, বাইরে ছিল না, শেয়ার কেনার মতো কেউ ছিল না। তো এগুলা হচ্ছে কি, মানে এই স্টকগুলোর রিস্কই কি জন্য, মানে যখন বাড়তেছে এর ভিতরে যদি প্রফিট পাওয়া যায় তাহলে তো ভালোই, কিন্তু যখন পড়ে তখন আর আপনি যে সেল দিবেন এই সুযোগ আর পাওয়া যায় না, কারণ তখন আর বায়ার থাকে না। মানে পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়। আবার অনেক সময় এরকম হয় গেমনিং স্টকগুলোতে, যখন সে টেনে টেনে উপরে তোলে তখন আবার মানে আমি যে শেয়ার স্টক কিনবো ওই সুযোগও দেওয়া হয় না, তার আগে হল্টেড হয়ে যায়। আবার যখন পড়ে তখন যে আমি বিক্রি করব, আমি কোনো বায়ার খুঁজে পাই না আর। মানে এগুলো ঘটে, এগুলো প্রতিনিয়তই ঘটে। আপনি যখন এগুলো বাইরের থেকে দেখতে হয়তো খুব স্বাভাবিক মনে হয়, যে আপনি যখন স্টকটাতে এন্ট্রি নেবেন আপনি তখনই বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায়, এর আগ পর্যন্ত বোঝা যাবে না। যাই হোক, এর বাইরে যদি আমি বলি ইন্ডেক্স মোবার, আজকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, আজকে ব্যাংকের কিছু স্টক ইন্ডেক্স মোবারে অবদান রাখছে, যার কারণে হয়তো ইন্ডেক্স আজকে এতটা কম নেগেটিভ হয়েছে। মোটামুটি ব্যাংকের শেয়ার কিছুটা বাড়ছে, ব্যাংকের শেয়ারগুলোর প্রাইসটা আস্তে আস্তে বাড়ে, তো সেদিক বিবেচনা করে ব্যাংকের স্টকগুলো মোটামুটি বাড়ছে আজকে ভালোই আমি বলবো। আর এর বাহিরে আমি যদি বলি সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে কোনো কিন্তু ব্যাড নিউজ নাই, কোনো ব্যাড নিউজ নাই। আর পজিটিভ বলতে সমস্ত কিছু কিন্তু মোটামুটি হয়ে গেছে, বরং পজিটিভ নিউজ আছে যে বিল বন্ডের রেটটা কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে চাইলে ব্যাংকগুলা মার্কেটে ইন করতে পারে। ব্যাংকগুলোর কাছে কিন্তু অনেক টাকা,
তাদের এক একটা শেয়ারের এগেনস্টে তাদের কাছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তারা চাইলেই কিন্তু মার্কেটে আসতে পারে, কিন্তু তারা আসতেছে না। তাদের আসা উচিত। তারা আসলে কিন্তু ভলিউম এখানে থাকতো না, আরও বাড়তো ভলিউম। ভলিউমটা অনেক বাড়া উচিত, অনেক অনেক বাড়া উচিত ভলিউম। যত বেশি ভলিউম হবে আসলে তত বেশি ভালো মার্কেটের জন্য। তো আর মার্কেটের ইন্ডেক্স ক্যান্ডেল নিয়ে যদি আমি বলি, গত পরশু একটা লাল ক্যান্ডেল ছিল, মানে গত পরশু বলতে মানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ক্যান্ডেলটা হলো তার মধ্যখানে একটা সবুজ ক্যান্ডেল, তারপর তার আগে একটা লাল ক্যান্ডেল। আমি আজকে আশা করছিলাম যে একটা সবুজ ক্যান্ডেলে হতো, যদি অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা পজিটিভ হতো তাহলে সবুজ ক্যান্ডেলে হতো। কিন্তু মার্কেট কিন্তু দিনকে দিন একটু দুর্বল হয়ে যাচ্ছে, মানে ক্যান্ডেলগুলা। এটা যত কিছুই বলুন না কেন 5240-এর উপরে ইন্ডেক্সকে যেতেই হবে এবং খুব স্ট্রংলি যেতে হবে। আপনারা নিচের দিকে যে সবুজ ক্যান্ডেলগুলো দেখতেছেন, এইরকম একটা ক্যান্ডেল খুবই স্ট্রংলি মানে 5240-কে ব্রেক করে উপরে চলে গেলে একটু মানে স্বস্তি পাওয়া যাবে যে না, মার্কেট আপ ট্রেন্ডকে কন্টিনিউ করতে পারে, এরপরে চিন্তা ভাবনা করা যেতে পারে। এখনও মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এই ধরনের ক্ষেত্রে প্রফিট পেলে প্রফিট টেক করে নেবেন। কত পার্সেন্ট বাড়ছে, কতদিন সময় গেছে বা কী পরিমাণ বাড়ছে, এগুলা ভাবার সময় না। 1 লাখ টাকায় যদি একেবারে ন্যূনতম প্রফিটে পাওয়া যায়, টেক করে নেওয়া ভালো। কারণ যেখানে মার্কেটের টোটাল ভলিউমটাই কম, সেক্ষেত্রে আপনি আপনার ইন্ডিভিজুয়াল স্টক, আপনার হাতে থাকে যে স্টক, সে অনেক প্রাইস আপ হবে, এটা ভাবার খুব বেশি কারণ নাই। হ্যাঁ, 2-1টা স্টকের প্রাইস সবসময় আপ হবে, অ্যাবনর্মাল থাকবে, এটা মার্কেট যেই পরিস্থিতিতে থাকুক এরকম হবে, এটাও ভিন্ন বিষয়। ওটা সবসময় থাকবে। মার্কেট আপে থাকলেও, মার্কেট যখন ওভার ভ্যালুড থাকবে তখন এরকম থাকবে, মার্কেট যখন একদম ডাউনে থাকে তখন, এখন যখন মার্কেট ডাউনে আছে তখনও থাকবে। কিছু স্টক এরকম থাকবে, ওইদিকে তাকানোর দরকার নেই। ওভারঅল মার্কেটে যেমন আজকে ডিক্লাইন 184টা, এর ভিতরে যদি আপনার স্টকটা যদি 3-4%, 5%, 7% আপনি প্রফিট পান, টেক করে নেন। অন্য স্টক পড়ে আছে অ্যান্টি নেওয়ার মতো। এটাই হচ্ছে আমার কথা। তো যাই হোক, আজকের ইন্ডেক্স আলোচনায় যদি বলি, সব কিছু মিলে মোটামুটি মার্কেট, আমি বলব এখন পর্যন্তই মার্কেট ঠিকই আছে। গত কয়েক মাসের যে ধারাবাহিক পতন ছিল ওইরকম আমি মনে করি না, একটা স্থিতিশীলতা আছে মার্কেটে। তবে যারা নতুন করে এখন মার্কেটে এন্ট্রি নিতে চাচ্ছেন ট্রেডিং স্টকে, একটু দেখে শুনে নেওয়া ভালো, যেহেতু ইন্ডেক্সটা একটু টপ বলতে মানে অনেক টপে সেটা তো অবশ্যই না, কিন্তু অন্যান্য সময়ের মতো যতটুকু থাকে সেরকম একটু টপে আছে। কারণ 5000 থেকে তো 5198, প্রায় 150-200 পয়েন্টের মতো একটা আপ তো হলো। তো সুতরাং আমি এটাকে একটু টপ ধরবো। যদি 5240 ব্রেক করে চলে যায় তখন আবার নতুন করে চিন্তাভাবনা করা যেতে পারে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।